এই জন্য খুব সাবধান, খুব কেয়ারফুল। অনেকে মিলাদ শরীফের তাবারককে অ্যাঙ্কার করতে গিয়া পায়খানার সাথে পর্যন্ত তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ করা যাবে না। এই সমস্ত কাজ এমন জঘন্য কাজ যেটা আমার আল্লাহ বরদাস্ত করে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ হাবিবকে আল্লাহ এত বেশি মহব্বত করেন, আল্লাহর হাবিবের শানে যদি কেউ গুস্তাখি করে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোনো কথায়, কোনো ইশারায়, ইঙ্গিতে নবীর শানে বেয়াদবি হয় এমন কথা বলেন না। গত কয়েকদিন আগে শুনলাম, আমাকে একজন আয়েশা বললেন, আমরা যে শবে বরাত উপলক্ষে সমাজের মধ্যে দেখা যায় হালুয়া রুটির একটা প্রচলন আছে। এক ঘর থেকে আরেক ঘরে হালুয়া রুটি পাঠায়, এক বাড়ি থেকে আরেক বাড়িতে হালুয়া রুটি পাঠায়। ঠিক কিনা বলেন? এটা একটা মুসলমানের একটা সংস্কৃতি, শবে বরাতের একটা উৎসাহ উদ্দীপনার জন্য। অর্থাৎ এই সমস্ত কর্মের মাধ্যমে বোঝা যায় শবে বরাত আসছে। ঠিক কিনা জোরে বলেন? এটার বিরোধিতা করতে গিয়ে জৈনক এক মৌলবী বলেছেন যে নবী হালুয়া রুটি খাইছে কারণ নবীর দাঁত ছিল না। নাউজুবিল্লাহ। নবীর দাঁত ছিল না, নবী শক্ত জিনিস খেতে পারে নাই, এই জন্য নবী হালুয়া রুটি খাইতো। তোমরা যারা হালুয়া রুটি খাও, তোমরা তো দাঁত আছে, তোমরা কেন হালুয়া রুটি খাও? আমি চিন্তা করে দেখলাম সে এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে। কারণটা হইলো ওই শবে বরাতের এই হালুয়া রুটির বিরোধিতা করতে গিয়া এমন পর্যায়ের বিরোধিতা করছে যেটা নবীজির বিরোধিতা হয়ে গেছে। কথা বলে না ঠিক না বেশি? সাবধান, সতর্ক। এমন কথা বলেন না, এমন কথা বলেন না যেটা নবীর বিরুদ্ধে চলে যায়। আর নবীর বিরুদ্ধে যদি চলে যায় ঈমান কিন্তু থাকবে না। কথা বলে না ঠিক না বেশি? আজকে শবে বরাতের হালুয়া রুটির বিরুদ্ধে ফতোয়া দেন, এগুলা বেদাত। অথচ আমাদের ঘরে ইহুদি নাসারারা এত পরিমাণ অনিসলামিক কুফরি কার্যক্রম চালিয়ে দিয়েছেন। কই আপনাদেরকে তো দেখি না এই সমস্ত কাজের বিরুদ্ধে এত কঠিন ভাবে বেদাতের ফতোয়া দিতে। শবে বরাত বেদাত, শবে মেরাজ বেদাত, আশুরা মিনাল মুহররম বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, মিলাদে কিয়াম বেদাত, সম্মিলিত মোনাজাত বেদাত। অথচ ইহুদি নাসারারা মুসলমানের উপর চাপিয়ে দিয়েছেন বিভিন্ন দিবস। আপনারা তো ইসলামিক দিবসগুলোকে হারাম বলেন, বেদাত বলেন, তারা আমাদেরকে দিয়েছে ভালোবাসা দিবস। ঠিক কিনা বলেন? দিয়েছেন প্রপোজ দিবস ডে, এরপরে রুজ ডে, চকলেট ডে, কত ধরনের দিবস মুসলমানের ঘরে চাপায় দিছে। হাত ধোয়া দিবস, পা ধোয়া দিবস, ডিম দিবস, হ্যাঁ, তারপরে কত দিবস মুসলমানের ঘরে চাপিয়ে দিয়েছে। আপনাদেরকে তো দেখি না এই সমস্ত বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলতে। যেই সমস্ত দিবস পালন করলে মানুষ মুক্তি পাবে, নাজাত পাবে, আল্লাহ রহমত পাবে, ওই সমস্ত দিবসের বিরুদ্ধে ফতোয়া দেয় বেদাত বেদাত বেদাত। কথা বলে না ঠিক না বেঠিক? গত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম খান শাহিন হুজুর আমাকে একটা ভিডিও পাঠাইছে। ওইখানের মধ্যে এক বউ তার স্বামীকে বলতেছেন যে আজকে ইফতারের জন্য কি রেডি করব। বলে তোমার যেটা ভালো লাগে এটাই করো। কয় সুলা বুট? কয় না, এটা করেন এটা বেদাত। কথাগুলো খেয়াল করেন। কয় পেঁয়াজু? কয় না, এটাও না, এটা বেদাত। কয় বেগুনি? কয় না, এটাও শব্দ, এটাও বেদাত। তারপরে শরবত? না, এটাও শব্দ, এটাও বেদাত। তো বল কয় তাহলে থাকবো আর কি, সবই দি বেদাত। কয়েকটা এক গ্লাস পানি টিকবে আর একটা খেজুর টিকবে, এছাড়া যাতে সবই কি? কথা বলে গেছে সবাই কি? তাহলে এই সুলা বুট আমরা দেশে রমজান মাসে খাইনি, এটাকে নবীজি খাইছে? কই ওইখানে তো দাঁত আর বেদাত খুঁজেন না। বেগুনি কে? পেঁয়াজু কে? কই ওই সব জায়গায় তো বেদাত খুঁজেন না। মিলাদ শরীফের তাবারক কই বুঝি বেদাত? কি বলেন? কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এর খাবারের সাথে দুশমনি না, দুশমনি হলো নবীজির সাথে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আর নাহলে এত খাওয়ান খাইতারেন, কোনো অসুবিধা নাই। মিলাদ শরীফের তাবারকটার মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা। কি কথা ঠিক না বেঠিক? সব তো খাইতাছেন, হোটেলে গিয়া খাইতাছেন, নান রুটি খাইতেছেন, নেহারি খাইতেছেন, কই এগুলোর মধ্যে তো হুজুরে জিজ্ঞেস করলো, হুজুর এটা কিতাবে আসেনি? হুজুর তো দাওয়াত পেলে মিস করে না, হুজুর তো বিচারে না, এটা কিতাবে আসেনি। সব জায়গার মধ্যে দলিল লাগে না, দলিল শুধু খুঁজে নবীর মহব্বতের বেলায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে কি বোঝা যায়? এই জন্য আল্লাহর হস্তে বলবো একটু চিন্তা ফিকির করে চলেন, একটু চিন্তা ফিকির করে চলেন। নেতার সম্মানে দাঁড়াইতে পারেন, নেতার সম্মানে অনেকক্ষণ থাকতে পারেন, নেতাকে সম্মান জানাইতে পারেন। আর যাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না, ওই নবীর সম্মানে দ্বারা একটু সালাম দেয়, এটা বুঝে বেদাত। কি এটা বুঝে বেদাত? মানুষকে দুনিয়াবি বিভিন্ন স্বার্থের জন্য অনেক মানুষকে একসাথে বসে খাওয়াইতে পারেন,
এগুলা সমস্যা নাই। আর আমি নবীর মহব্বতে প্যান্ডেল টানায়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে মানুষকে খাবার খাওয়াবো, তাবারক দিব, আপনি এখানে এসে বেদাতের ফতোয়া বিচারেন, বোঝা গেল আপনার উদ্দেশ্য ভালো না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তবে আবার যুক্তি আছে। যুক্তি কি জানেন? যে কোন দিবসকে কেন্দ্র করে কিছু করা বেদাত। কথা বুঝছেন নি? নির্দিষ্ট কোন উপলক্ষ করে কিছু করা কি বেদাত। ওই যে কয়েকদিন আগে সেলিম ভাই বললেন, এক মৌলভী সাহেব ফতোয়া দিছে যে ওনার শ্বশুরের জিয়াফত, মানে 3 দিনের দিনে উনি চাইছিলেন যারা কবর খনন করছে কি কুদালিদেরকে খাওয়াবেন, কিছু আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন। হুজুর বলছে এটা খাওয়াইলে, এটা পায়খানা খাইলে যেমন গুনাহ, এটা খাওয়াইলে এমন গুনাহ। আস্তে দিয়ে বললেন নাউজুবিল্লাহ। এই টাকাগুলো এমনি না খাওয়াই এটা আমরা মাদ্রাসা দিলাম, কই দিতে হবে? মাদ্রাসা দিলাম, নিজে খাইতে পারবো, মানুষকে খাওয়ানো যেত না। আমরা মানুষকে খাওয়াইতে চাই কি চাই না? জোরে বলেন, মানুষকে খাবার খাওয়াতে চাই কি চাই না? আমি আমার টাকা দিয়ে মানুষকে খাওয়াবো, তোমার চলে কেন?